বুদ্ধু, ও বুদ্ধু, বুদ্ধু রে, আরে এই বুদ্ধু। একে ডাকতেছিলেন বাবু? ডাকতেছিলে? লেবু জল দেওয়ার কথা তোকে কখন বলেছি বলতো? এই যে দেখেছেন একেবারে ভুলে মেরে দিয়েছি গো। দাঁড়ান বাবু দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নেন বাবু আপনার লেবু জল। ওরে হতভাগা, লেবু আলাদা আবার জলও আলাদা। এতদিন ধরে এই শিখলি তুই? কেন বাবু একসাথে চেয়েছিলেন বুঝি? ওরে আহাম্মক, লেবু জল মানে লেবুর শরবত চেয়েছিলাম। ও শরবত, সেটা আগে বলবেন তো বাবু, আমি মনে করলুম যেন। তোমাকে আর অত মনে করতে হবে না, অনেক করেছি। যাও যাও, রান্নাটা ঠিক করে করো, যাও। এই জ্বালা আর কতদিন সহ্য করব ভগবান? না না না, আমি বাইরে গিয়েই শরবত খাবো। বুদ্ধটাকে আর মানুষ করা গেল না। উফ, কি জ্বালা, আর যে পারি না। আরে রঘুদা যে, নিজের মনে তো বিড়বিড় করছো কেন গো? আগে কি আর বিড়বিড় করছি, জ্বালাই করছি গো, জ্বালা। ওহো, ওহো, আবার আজ বুদ্ধু কোনো বোকামি করেছে বুঝি? তোমরা তো হেসেই খালাস, কিন্তু বুদ্ধুর বোকামিগুলো তো রোজ রোজ আমাকেই সামলাতে হয় নাকি? তা হয় ঠিকই, তবে তবে এক কাজ করো না কেন, বুদ্ধুকে বুদ্ধি খোলার শিক্ষা দাও না। কে দেবে শিক্ষা? আমি? বুদ্ধুকে শিক্ষা দিতে গিয়ে শেষে ভিক্ষার বাটি হাতে ধরতে হোক আর কি? হ্যাঁ, তুমি কেন? আমার এক চেনা জানা জ্ঞানী বাবা আছেন, উনি এমন আচ্ছা আচ্ছা বোকাকে চালাক করে ছেড়েছেন, তার কাছেই একবার যাও না। তাই নাকি? তাহলে তো যেতেই হবে। দাও দাও দাও, ঠিকানাটা দাও। বাবু বাবু আমরা কোথায় যাচ্ছি বাবু? এক জ্ঞানী বাবার আশ্রমে। জ্ঞানী বাবা? হ্যাঁ হ্যাঁ, বাবারা জ্ঞানী হয় শুনেছি, তা কেন যাচ্ছি বাবু? আশ্রমে বিশ্রাম নিতে? না, তোমার বুদ্ধিতে শান দিতে। তাইলে ঠিক আছে। সবাই আমাকে বোকা বোকা বলে না, বুদ্ধিতে শান দিয়ে আমি চালাক হয়ে যাবো না। নাম বাবা। এর নাম হয় জ্ঞানী বাবা। মহাজ্ঞানী হ বৎস, তোরা কে, কি চাই? বাবা, আমি হলাম রঘুরাম, আর এ হলো আমার চাকর বুদ্ধু। আমি আসলে একটু বোকা মতন তো, ভালো মানুষ, তাই বাবু আমার আপনার কাছে নিয়ে এসেছিল। হ্যাঁ বাবা, এমন কিছু করুন যাতে বুদ্ধুর বুদ্ধিটা খোলে। বেশ বেশ, কোনো চিন্তা করিস না, আমি ঠিক ওর বুদ্ধি খুলে দেব। শুধু আজ রাতটা ওকে রেখে যা। ঠিক আছে ঠিক আছে, বুদ্ধু রইল। বাবু সাবধানে যাবেন। শোন বুদ্ধু, বুদ্ধি খোলার একটা সহজ রাস্তা আছে। শুধু একটা জিনিস করলেই রাতারাতি চালাক হয়ে যাবি। কি করতে হবে শুধু বলেন জ্ঞানী বাবা, আমি চালাক হয়ে বাবুটা একদম চমকে দেবনি। শুধু তোর বাবু কেন, সবাই চমকে যাবে। শোন, চালাক হতে গেলে সবকিছু পরীক্ষা করে নিতে হবে তো। কোনটা কি, কেন, সে প্রশ্ন তো করতে হবে। তাই বুঝি? তা এত কিছু কেন করতে হবে বাবা? এই তো, এই যেমন প্রশ্ন করলি, এই রকম প্রশ্ন করেই তো সত্যটাকে যাচাই করে নিতে হবে। তার মানে আমি চালাক হতে শুরু করে দিয়েছি তো, অল্প অল্প করি। হ্যাঁ রে বুদ্ধু, চালাক হওয়া আসলে কোনো ব্যাপার নয়। সত্য যাচাই করতে জানলেই চালাক হওয়া যায়। আমি একদম পরিষ্কার দুধের মতো বুঝে গেছি জ্ঞানী বাবা। দুধের মতো? জলের মতো নয় কেন? জলে অনেক জীবাণু থাকে তো, তাই জল পরিষ্কার নয়। কেমন বুদ্ধি! এই তো বাবা, এই তো তোর বুদ্ধি খুলে গেছে।
বাবু আমি এসে গেছি। তবে এবার রান্নাটা চাপা দেখি, আমি আবার খেয়ে দিয়ে বেরোবো। বুদ্ধু, বুদ্ধু, বুদ্ধু রে, আরে এই বুদ্ধু, আলমারি থেকে আমার সাদা জামাটা নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে বাবু, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এক্ষুনি। সাদা জামা, সাদা জামা, সাদা এই তো সাদা জামা। এই নেন বাবু আপনার সাদা জামা। সে সাদা? এইটা সাদা? হ্যাঁ বাবু, এটা তো সাদা জামা। উফ, আজ তুই যে আমার মাথাটা একেবারে খারাপ করে দিবি রে বুদ্ধু। রে, এটা কালো, কালো। না বাবু, এটা সাদা। না, এটা কালো। আর তো কোনো প্রমাণ নেই বাবু। প্রমাণ? এর আবার কি প্রমাণ? তুই আর পাঁচজনকে জিজ্ঞেস কর, দেখ না, দেখ না সবাই কি বলে। ঠিক আছে চলুন, কাকে জিজ্ঞেস করবেন চলুন। জিজ্ঞেস যখন করতেই হবে, তখন কোন জ্ঞানী লোককেই করব। চল চল, মোড়ল মশাইয়ের কাছেই চল। হ্যাঁ চলুন, তাই চলুন। কি ব্যাপার রঘু, এই চাকরকে নিয়ে এই সময় কি ব্যাপার? একটা বিচার চাইতে এসেছি মোড়ল মশাই। বিচার? কি বিচার? এই যে জেঠু, এই জামার রংটা কি? মানে মানে এই কালো জামাটাকে বুদ্ধু বলছে সাদা। এটা সাদাই, এটা মোটেই কালো নয়, কোনো প্রমাণ নাই। দেখেছেন মোড়ল মশাই, এর একটা বিচার করে দিন না মোড়ল মশাই। বাহ, আচ্ছা বুঝলাম, আপনি বলেন মডেল মশাই, এটা কি রং? এটা সাদা তো। এইটা কি বলছেন মোড়ল মশাই? ঠিকই বলছি রঘু। দেখলেন তো বাবু, দেখলেন দেখলেন, এটা সাদা, এটা সাদা, আমি বলছিলাম তো এটা সাদা। কিন্তু কোনো কিন্তু নয়, এটাই সত্যি। বুদ্ধু, বুদ্ধু তুমি বাড়ি যাও। আচ্ছা মোড়াল মশাই, আপনাকে ইয়ে মানে কি যেন বলে বাংলা, ধন্যবাদ। এটা কি রকম হলো মোড়ল মশাই? দাও দেখি, ওই ফাইন হিসেবে 500 টাকা দাও। আইন? কেন? দোষ করেছো তার শাস্তি। আমার দোষ? হ্যাঁ, জামা সাদা না কালো সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো তুমি বুদ্ধুর সাথে তর্ক করতে গেছো কেন? হ্যাঁ, বোকার সাথে তর্ক করে শুধু নিজের সময় নষ্ট করেছো তা নয়, সাথে আমার সময়। দাও দাও, ফাইন দাও। যা, এবার জামাটা নিয়ে আয়। এই তো আপনার সাদা জামা, সাদা নয়, সাদা নয়, কালো জামাটা নিয়ে আয়। এক্ষুনি আনছি বাবু। এই নিন আপনার কালো জামা। মোড়ল মশাই ঠিকই বলেছে, তোর সঙ্গে আর কোনোদিনও তর্ক করব না। বাবা, তর্কে তো সেই হেরেই যাবেন বাবু, আমি যে সালাদ পেয়ে গেছি।